প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কারামন্ত্রীর বিরুদ্ধে বিচার প্রক্রিয়ায় আর কোনো বাধা রইল না। বিচার প্রক্রিয়া শুরুর জন্য রাজ্যপালের অনুমতিপত্র পেশ। আপনারা জানেন 7ই আগস্ট ইডি চার্জশিট পেশ করে। ইডির বিশেষ আদালতে অনুমতিপত্র এবার পেশ করলো ইডি। 12ই সেপ্টেম্বর চন্দ্রনাথকে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে আদালত। চন্দ্রনাথ সেনার নামে 15 দিনের মধ্যে সমন জারি করতে হবে। সমন জারি করে কোর্টে পেশ করতে হবে তাকে, নির্দেশ ইডির বিশেষ আদালতে। এটা আরো অনেক আগে প্রত্যাশিত ছিল, আরো অনেক আগে হওয়ার দরকার ছিল। সেটা অনেক দেরিতে হলো। এই দেরিতে হওয়ার ফলে সে যে কারণেই হোক, এই রাজ্যে টেকনিক্যাল বিভিন্ন সমস্যা হয় বা সিবিআই এরও সমস্যা থাকতে পারে, আমি পুরোটা অবগত নয়, কিন্তু এই ধরনের সমাজের পাপেরা সমাজে বুক ফুলিয়ে লালবাতি গাড়ি আর পুলিশের নিরাপত্তা নিয়ে ঘুরবে, ভারতবর্ষের তথা বাংলার মানুষ এটা একেবারেই দেখতে। 26,000 ছেলে মেয়ের চাকরি ফাইনালি চলে গেল। মমতা ব্যানার্জি বলেছিলেন আমার প্রাণ থাকতে চাকরি যেতে দেব না, চাকরি গেল, উনিও বহাল তবিয়াতে আছেন। এই দুটো একসাথেই বা কেন হবে? এই দুটোর একসাথে হওয়া উচিত নয়। তো কি বলবো, এদের জেলেই থাকা উচিত। এটা সম্পূর্ণ একটা তদন্ত এবং আইনের বিষয়, তো এই বিষয়টা এইভাবে কোনো মন্তব্য করতে পারবো না। এটা আমার মনে হয় চন্দ্রনাথ বাবু এবং তার আইনজীবীরা যথাযথভাবে উত্তর দিতে পারবেন। কেন, কখন, কোন সময় কেন্দ্রীয় এজেন্সি সক্রিয় হয়, কোন উদ্দেশ্যে সক্রিয় হয়, এটা বাংলার মানুষ জানেন। তবু তদন্তের বিষয়, এই বিষয়ে সরাসরি রাজনৈতিক মন্তব্য এখন করব না। ভোট যত এগিয়ে আসবে, রাজ্যের ভোট যত এগিয়ে আসবে, তত এই সিবিআই ইডির তৎপরতা বাড়বে। এই সার্কাসটা পশ্চিমবঙ্গের মানুষ প্রতিদিন দেখে এবং এই ভোট আসলে এর বাড়ে। আবার দেখবেন ভোট মিটে গেলে এরা আবার সব গুটিয়ে বাড়ি চলে যাবে। আর যারা অপরাধী ছিল, যারা জেলের ভেতরে ছিল, তারা প্রমাণের অভাবে সিবিআই ইডি প্রমাণ দিতে পারবে না। তারা সবাই বাইরে এসে কেউ পুজো উদ্বোধন করবে, কেউ হাওয়া খাবে। সিবিআই ইডি কার্যত মুখ থুবড়ে পড়ে। তার কারণ হচ্ছে দাদা এবং দিদি চায় না। যতদিন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী আর দিল্লিতে নরেন্দ্র মোদীর সরকার থাকবে, ততদিন পশ্চিমবঙ্গে কোনো তদন্ত হবে না। এখানে তৃণমূলকে বাঁচিয়ে রাখার দায়িত্ব সিবিআই ইডি।